বন্ধুরা চলে এসেছি রান্নাবান্না করার জন্য। আজকে রান্না করব মাছের টক। এটা কি মাছ বলুন তো? চাঁদা ভেটকি মাছ। এই চাঁদা ভেটকি মাছের আজকে পাকা তেঁতুল দিয়ে টক রান্না করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পাকা তেঁতুল। আর তেঁতুলটা খুবই ভালো। আর তেঁতুলটাকে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট আমি এইভাবে ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে আমি মাছের নুন হলুদটা দিয়ে দেবো। মাছ তো দিয়েছি তার সাথে মাছের মাথা আর লেজটাও দিয়ে দিয়েছি টকের মধ্যে, ভালো লাগবে খেতে। আর পরিমাণ মতো নুন আর হলুদটা এদিকে দিয়ে দিলাম। তারপরে ভালো করে একটুখানি মেখে টেকে নেব। আর এই মাছের কাঁটা খুবই শক্ত, পুরো ভেটকি মাছের মতো শক্তই হয়, মাথাটাও খুবই শক্ত হয়। তাই মাথার মধ্যে একটুখানি মাছ টাছ ছিল, তাই আমি টকে দিয়ে দিলাম, খাওয়া হয়ে যাবে। চলুন, ভালো করে তো নুন হলুদটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপরে মাছটাকে ভেজে নেব। আর এই মাছের টকটা খেতে কিন্তু না সত্যিকারই খুব ভালো লাগে। মাছটাকে ভালো করে নুন হলুদ মেখে নেওয়ার পর এদিকে চলে এলাম রান্না করার জন্য। তো প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম করে নেওয়ার পর তাতে সর্ষের তেল দিয়ে আরও কিছুক্ষণের জন্য খুব ভালো করে গরম করেছি। তেলটা ভালো মতো গরম হলে না মাছগুলো কড়াইতে লেগে যায় না। তারপরে আমি 4 পিস মতো মাছগুলো দিয়ে দিলাম। এরপরে মাছটাকে উল্টে পাল্টে পুরো লালচে করে ভেজে তুললাম। এই যে দেখুন, মাছগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এই মাছ ভাজাটা গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে, খুব ভালো লাগে মাছটা। ঝোল রান্না করলেও তেমন টেস্ট হয়, তাই আজকে আমি ঝোলটা রান্না করলাম না। টক খেতে ইচ্ছা করলো তাই একটুখানি পাকা তেঁতুল দিয়ে টক রান্না করলাম। চলুন, কথা বলতে বলতে এদিকে মাছের মাথা আর লেজটাও ভেজে নিয়েছি। এরপরে আমি টক রান্না করব। বন্ধুরা, আমি যেভাবে এই মাছের টকটা রান্না করব আপনারা সেইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন এই মাছের টকটা খেতে কিন্তু ভালো লাগবে। আমি এখানে চাঁদা ভেটকি মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। তো তেলের মধ্যে সর্ষে মানে কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম ওই তেঁতুলগোলা জলটা। বেশ, আর কিছুটা জল দিলাম, আর বেশি জল দেব না। এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম। ফোটানোর পর তারপর যে ভেজে রাখা মাছটা ছিল না, ওই মাছটা আমি এখন এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। এই যে দেখুন, সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই মাছের টকটা খেতে কিন্তু না মানে দুর্দান্ত হয়েছিল, কী আর বলবো বন্ধুরা। যাই হোক, কাঁচা লঙ্কাটা ছিল না, নাহলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিতাম, শেষ হয়ে গেছিলো তাই দিতে পারলাম না। আপনারা চাইলে 2-4টে এখানে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন, খেতে ভালো লাগে। আর যেহেতু আমি পাকা তেঁতুলের টক রান্না করছি, একটু তো মিষ্টি দিতেই লাগে, তাই আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়েছি। আরও লেগেছিল, আরও 2 চামচ দিলাম, পরে ওটা আমি ভিডিওতে ক্যাপচার করিনি। যাই হোক, এই যে দেখুন, চিনিটা দেওয়ার পর কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়েছি। দেখুন, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা কালার এসেছে, তাই না? মাছের টক রান্না হয়ে গেছে, এরপর আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, এই চাঁদা ভেটকি মাছের টক রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আরও এইভাবে আমি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। টাটা।